মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রেলমন্ত্রী থাকাকালে তিনি আমাদের এই রেল সাবওয়ে অনুমোদন করে গিয়েছিলেন, যা সিঙ্গুরের মানুষের অত্যন্ত প্রয়োজনের কথা মাথায় রেখে। একদিকে সিঙ্গুরের দক্ষিণ অংশে সিঙ্গুরের মূল বাজার, আবার উত্তর অংশ রতনপুর বুড়োশান্তির দিকেও বড় বাজার আমাদের রয়েছে। এই কথা ভেবেই তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রেল সাবওয়ে অনুমোদন করে গিয়েছিলেন। এবং আমরা দেখেছি যে 2014 সাল থেকে এদেশে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, তারা এই রেল সাবওয়ে তারা এতদিনও করতে পারল না। এখানে সাবওয়ের সমস্ত মালপত্র ফেলে তারা কাজ শুরু করে কোনো এক অজ্ঞাত কারণে তারা এবং ন্যায়সঙ্গত সিঙ্গুর গোলাপ মোহিনী মল্লিক উচ্চ বালিকা বিদ্যালয় এবং রতনপুর ইন্দিরা বেদির মধ্যবর্তী স্থানে নির্মাণ, যে সাবওয়ের মাধ্যমে সিঙ্গুরে আগত কয়েক হাজার ছাত্রছাত্রী যারা প্রত্যেক দিন পড়াশোনা করার জন্য সিঙ্গুর থেকে অন্যত্র যান, তৎসহ তখন এই সাবওয়ের আর্থিক অনুমোদন করেছিলেন এবং আমরা বিভিন্ন সময় দেখেছি তার কাজ। ঘটনায় কোনো বাবা মায়ের কোল খালি না হয়, ঘটনার ফলে আমাদের কোনো প্রিয়জনকে হারাতে না হয় এবং 10 নম্বর একদম 12 নম্বর রেলগেট পর্যন্ত রেলের পাশ দিয়ে আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি সিঙ্গুরের রেল সাবওয়ের ব্যাপারে। যেহেতু সিঙ্গুর রেল স্টেশনের দুপাশেই আমাদের জনবহুল বাজার, স্কুল, কলেজ, হাসপাতাল রয়েছে, এটা আমাদের অত্যন্ত প্রয়োজন। সেই প্রয়োজনীয়তা অনুভব করে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুমোদন করে গিয়েছিলেন। তারপর কাজ শুরু হয়েছিল। বিগত 4 বছর ধরে সাবওয়ের মালপত্র পড়ে রয়েছে, অথচ সেই সাবওয়ে করা হচ্ছে না। সিঙ্গুরের প্রায় লক্ষাধিকের বেশি মানুষ প্রতিদিন রেলের এপার ওপার করতে হয় এবং সেই অসুবিধা এবং রেল লাইন পারাপারের জন্য প্রায় 20 থেকে 25 জন মারা গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা রেলকে বারে বারে নিবেদন করেছি যে আপনারা এটা কাজটাকে শুরু করুন, আপনারা যা প্রয়োজনীয় সহযোগিতা আমরা পঞ্চায়েত বা আমরা স্থানীয় স্তরে আমরা করব, কিন্তু তারা করেনি এতদিন ধরে। এবং বিগত যিনি এমপি ছিলেন তিনিও এই ব্যাপারে রেলকে গোচরে আনেননি বা চেষ্টাও করেননি। আমরা বারে বারে আবেদন করেছি, এর আগে আমরা মিটিং মিছিল করেছি, এবারে আমরা আন্দোলন শুরু করলাম অশান্তিপূর্ণ অবস্থানের মধ্য দিয়ে। এরপর যদি না করে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং রেলকে এইটা করতেই হবে। এবং তার সাথে সিঙ্গুর স্টেশনের পাশ দিয়ে প্যারালাল একটি রাস্তা আমাদের তৈরি করে দিতে হবে সিঙ্গুরের মানুষের সুবিধের জন্য। যেখানে রেল লক্ষ লক্ষ টাকা খরচ করে, আয় হয়, সেখানে কেন সিঙ্গুরের রেলের ডেভেলপমেন্ট হবে না? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা দেখেছি যে কলকাতা থেকে হাওড়া স্টেশন যদি গঙ্গার নিচে দিয়ে মেট্রো রেল চলতে পারে, তাহলে আমাদের সিঙ্গুরের সাবওয়ে হবে না কেন? আমরা সেই দাবি নিয়েই রেলকে বারে বারে আমরা লিখিত দিয়েছি, তারা কর্ণপাত করেনি। অবশ্য বিজেপি সরকার, রেল তাদের দপ্তর, এরা কুম্ভকর্ণের মতো, ওরা ঘুম ভাঙছে না। সেই জন্য ঘুম ভাঙাতে গেলে আন্দোলন দরকার। সেই জন্য আমরা আজকে সিঙ্গুরের সমগ্র মানুষকে নিয়ে আজকে 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা অবস্থান করছি। এরপর আমরা বৃহত্তর আন্দোলন। এটা আমরা যা মনে করছি এটা আমাদের লোক দেখানো করা হয়েছে।
নতুন করে, নতুন ভাবে, নতুন রূপে, নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে। সুপার অটো, ভীমপুর, তারকেশ্বর, হুগলি। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো, ভীমপুর, তারকেশ্বর। হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে। ফরেন স্টাইলের চোখ ধাঁধানো ফুললি কম্পিউটারাইজড এসি শোরুম আপনাকে স্বাগত জানায়। হিরো সুপার অটো থেকে বাইক ও স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইন্স্যুরেন্সের সুবিধা, 5 বছরের ওয়ারেন্টি, 5টি ফ্রি সার্ভিসিং, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে ফাইন্যান্স ফেসিলিটি, স্পট ফাইন্যান্স ও কুইক ডেলিভারি, ফুললি অটোমেটেড ওয়ার্কশপে সার্ভিসের সুবিধা, সঙ্গে হিরো কোম্পানির নিজস্ব প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কারিগর, যা আপনার বাইকের জন্য বিশেষ প্রয়োজন। হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস ও বাইক অ্যাক্সেসরিজ। হিরো গুড লাইফের পক্ষ থেকে পাচ্ছেন আকর্ষণীয় গিফট ও 1 লাখ টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্টাল কভারেজ 3 বছরের জন্য। এছাড়াও ধোঁয়া পরীক্ষা কেন্দ্রের সুবিধা, হোন্ডা কোম্পানির পাম্প সেট, আলু খোলার মেশিন ও জেনারেটরের এক্সেলেন্ট স্টকের সঙ্গে সরকারি ভর্তুকির সুবিধা প্রাপ্ত কৃষি যন্ত্রপাতি। তাই আজই চলে আসুন একমাত্র সুপার অটোতে। সুপার অটো, ভীমপুর, তারকেশ্বর, হুগলি।